হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরেকটি ব্লগে সকলকে স্বাগত। আজ ছট পূজার প্রথম দিন। আজকে বিকালে ছট পূজার জন্য ঘাটে যেতে হবে। সকাল সকাল উঠে স্নান করে টিপটাপ হয়ে নিয়েছি। মারও পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে মা সবজি কাটছে, এই যে এদিকে মা সবজি কাটছে, কাটাকাটি হয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ, আজকের মেনুতে আছে পনির, কচু শাক, করলা ভাজা। ওইদিকে জীবনদা শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে, অব্দ এখনো ঘুম থেকে ওঠেনি। চা বসিয়েছি। বাড়িতে আসলে একটাই কাজ থাকে আমার, চা করা। যেহেতু নিরামিষ, কচু শাকে ছোলা দেওয়া হবে, তার জন্য ছোলা ভেজানো হয়েছে। আর এদিকে পনিরটা বের করে রাখি। ফুলকপি ভাপাতে দিয়েছে। এদিকে পনির। মা তাড়াহুড়ো করে রান্না করছে, খাওয়া দাওয়া সেরে আবার ঘাটে যাব। খেতে বসে গেছি, খেয়ে দিয়ে রেডি হব ঘাটে যাওয়ার জন্য। কচু শাক, ছোলা দিয়ে, করলা ভাজা, আর এদিকে আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি। কচু শাক। এদিকে জীবনদা খেতে বসেছে, এদিকে অব্র খেতে বসেছে। ও কিচ্ছু নেয়নি, শুধু ফুলকপি আর পনির নিয়েছে, তাও ফুলকপি আমার পাতে তুলে দিয়েছে। তৈরি হয়ে নিয়েছি, সবাই বেরিয়ে গেছে। এখন ঘাটে যাব। রাস্তায় নেমে গেছি, পূজার সমস্ত জিনিস গাড়িতে উঠানো হচ্ছে, তারপর আমরা রওনা দেব। আমরা যদিও এই গাড়িতে যাব না, আমরা টোটোতে যাব। ঘাটে চলে এসেছি, কিন্তু অনেকটাই দূরে, টোটোর থেকে নেমে যেতে হয়েছে। পুলিশ যে কোনো টোটো ঢুকতে দিচ্ছে না, বা যে কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। একমাত্র পুজোর ডালা আছে যে সমস্ত গাড়িতে, তাদেরকেই ভেতরে ঢুকতে দিচ্ছে। ঘাটে এসে ডালা গোছানো হয়ে গেছে। আর যেই মাসি পুজো করবে উনি জলেও নেমে গেছে। জলে নেমে যা যা নিয়ম আছে সেগুলোই উনি করছে। মা আমার জুতা এখানে রাখবো। জল ছিটাছিটি করবে না। নিজে যাবি না এখন পরে।
আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। সন্ধ্যার অর্ঘ্যদান হয়ে গেছে, এবার সব কিছু গোছগাছ করে নেওয়া হয়েছে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। ধরো সুবিধা হবে। सर्वधारी अपने घर को लौट रहे हैं।
जितने भी छठ में गाड़ी लौट रहे हैं वो सबको असुविधा ना हो, इसका ख्याल रखना आपका भी दायित्व है। बिना आपके सहयोग से हम कोई काम नहीं कर पाएंगे, इसलिए ड्राइवर भाई से अनुरोध है कि कृपया रास्ता को खाली कर दें ताकि छठ व्रतधारी भाई बहनों को जाने में कोई असुविधा ना हो। आशा करते हैं कि आप हर वर्ष की बात ही इस वर्ष भी छठ पर्व को सुंदर से शांतिपूर्वक अच्छी तरह से मनाए और छठ मैया से हम लोग प्रार्थना करेंगे कि आपका यह दिन मंगलमय हो, शुभ हो। সমাজসেবী মাননীয় সুব্রত কুণ্ডু মহাশয় এবং আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ঘাট থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই। এবার টিফিনের ব্যবস্থা করা হচ্ছে। পাস্তা খাবো, নিরামিষভাবেই পাস্তা হবে। আর চা বসিয়েছি, মাথাটা ধরেছে, চা খাবো, চা বসিয়েছি। এই যে এখানে চায়ের দুধ জাল দিতে বসিয়েছি। এখানে মাই পাস্তাটা করতে চাইলো, তো আমি বললাম না, আমি করছি। মা পাস্তা সিদ্ধ করে তারপর এই যে এখানে আলু আর টমেটো কেটে রেখেছে। এদিকে যে যার মতো ক্লান্ত, জীবনদা আর অব্র ফোন ঘাটছে। এদিকে বড় মাসি আর মা গল্প করছে। চা প্রায় হয়ে আসছে। এদিকে পাস্তার জন্য আলু বসিয়েছি, আলুটা ভাজা হলে তারপর কেটে রাখা টমেটো দেব। পাস্তাও প্রায় হয়ে আসছে। পাস্তার মধ্যে আজকে তো বাইরের কোনো মশলা দেব না, ম্যাগি মশলা, কারণ আমি মঙ্গলবারই কি আর যে কোনো পূজা পাঠের সময় নিরামিষ খাওয়া হলে ম্যাগি মশলাটা দিই না। বাড়িতে বানানো যে মশলা আছে সেটাই দেব। আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। কেমন হয়েছে জীবনদা? অব্র কেমন হয়েছে? দেখি আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়বো, কারণ 1টা-2টোর দিকে উঠে স্নান সেরে তারপর ঘাটে যাব। এদিকে আমি বসে বসে ফোন ঘাটছি, এদিকে মা ফোন ঘাটছে।